আজ 22শে মার্চ রবিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। দুবাইয়ে গিয়ে দোস্তি করে ভারতে এসে ভুলে যান, ঈদে মোদিকে চাচা ছোলা আক্রমণ মমতার। পিতৃহারা রাজগঞ্জের তৃণমূল প্রার্থী সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন, শোকের ছায়া পুরো উত্তরবঙ্গ জুড়ে। মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হামলা, রক্তাক্ত একাধিক, ভোট পূর্বের হামলার আশঙ্কা, শুরু প্রশাসনিক তৎপরতা। তোলা তুলতে পারেনি তো তাই আবার বিস্ফোরক, তৃণমূলের আর এক বিদায়ী এমএলএ। শুভেন্দুর ভয়ে কাঁপছে ভবানীপুর, রাতারাতি লণ্ডভণ্ড বিজেপি অফিস, অন্তরালে কে? খণ্ডঘোষে বড় খবর, কোনো প্রার্থী বদল হবে না জানিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি। তারপরই 10 কোটি ঋণ শোধ নেই, তিনি প্রার্থী, মেজাজ হারালেন দিলীপ জায়া। বিজেপি অফিসে তুলকালাম। ঈদের সকালে দেখা হতেই ছেলে বলল ভালো থাকুন, কিন্তু বাবা বলল পরিযায়ী। উত্তরে কি বললেন মীনাক্ষী? সুপ্রিম কোর্ট নয়, এবার হাইকোর্টে নয়া মামলা, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মাস্টার স্ট্রোক। হরিণঘাটায় বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি। প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রথম ঈদের নামাজ, কেন থাকলেন না হুমায়ুন কবির? একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে, পরিযায়ী প্রার্থী বলে চাচা ছোলা আক্রমণ কল্যাণের। মীনাক্ষীর উত্তর শুনবেন। খুনে অভিযুক্ত বীজপুরের প্রার্থী, বারাকপুরে কৌস্তবকে নিয়ে ক্ষোভ, ভোটের মুখে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। আমার সঙ্গে হোটেলে রাত কাটাও, ওকে জেলে পাঠাবো, অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছে থেকে প্রস্তাব পেলেন ধর্ষিতা। 40 লক্ষ টাকার ডিল হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। অন্য হুমায়ুন বললেন ওসব বাহাদুরি ডোমকলে চলবে না। মহিষাদল থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর, হুঁশিয়ারি এএসআইকে। রাতে ছিঁড়ে ফেলা হলো তৃণমূলের পতাকা, সিসিটিভি ফুটেজ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। লাস্ট ওভারে ছক্কা, চুচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব, রচনাকে পাশে নিয়ে কি বার্তা দিলেন দেবাংশু? তৃণমূল আর দল নেই, টিকিট না পেয়ে কাঁদতে কাঁদতে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ খোকন। আরজি করেন নির্যাতিতার মা কি এবার বিজেপির তুরুপের তাস? জল্পনা উস্কে দিলেন শুভেন্দু। দেশের মাটি থেকে 4000 কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়ায় মিসাইল ছুড়েছে ইরান, অবাক আমেরিকা। আর কি কি লুকিয়ে রয়েছে আস্তিনে? নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন, ঘাসফুল শিবিরে যোগ দিলেন শিউলি কর। 20 লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়া হবে, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরাট অভিযোগ মমতার। তেল বিক্রি নেই ঘোষণা ইরানের, আমেরিকার গ্রিন সিগন্যালিস্টার সার। কি করবে ভারত? মনের বোঝা হালকা করতে চান? ছোট সমস্যা 250, গুরুতর 500, কাঁদলে বাড়াবেন কাঁধ, পড়বে 1000 টাকা। এবার ভোট ময়দানে কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল, রাজ্য রাজনীতিতে জল্পনা। ফের বিজেপিতে প্রার্থী অসন্তোষ, পদত্যাগপত্র নিয়ে কার্যালয়ে এসে ভাঙচুর বিক্ষুব্ধদের। সপ্তাহান্তে কালবৈশাখীর ইঙ্গিত, কোন কোন জেলায় বৃষ্টির প্রভাব বেশি জানুন আগাম আবহাওয়ার খবর। যোগীরাজ্যে ভরা ক্যাম্পাসে ছাত্রকে গুলি করে খুন, দেহ সৎকারে না করে খুনিকে এনকাউন্টারের দাবি পরিবারের। ভগবানও বাঁচাতে পারবেন না, হুঙ্কার দাবাং নেতা দিলীপ ঘোষের। কাকে নিশানা জানেন? কারো বাপের ভারতবর্ষ নয়, রেড রোডে ঈদের মঞ্চ থেকে হুঙ্কার ছুড়লেন অভিষেক। বহিরাগত প্রার্থীকে মানছি না, মানব না, দিলীপ সিংকে বয়কটের দাবি বিজেপি কর্মীদের, ব্যানারে 6 লাখ চাপদানি। শুধুই কি যান্ত্রিক ত্রুটি? আরজি করে লিফটে ঠিক কি ঘটেছিল? পরীক্ষা শুরু করল ফরেন্সিক দল। ভোটের 5 দিন আগে বঙ্গে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা কমিশনের, আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধিতে বড় ঘোষণা, এক নজরে নতুন চার্ট। প্রচারে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী, ভিডিও ভাইরাল হতেই দাবি অর্ঘের টাকা। ঈদের নামাজ শেষ হতেই প্যালেস্তাইনের পতাকা হাতে দাঁড়িয়ে পড়লেন বেশ কিছু যুবক। মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলের আবহাওয়া? আর সামাল দেওয়া গেল না, এক ধাক্কায় কতটা বাড়লো পেট্রোল ডিজেলের দাম, জানলে ঘুম উড়বে। 300 ভুয়ো ইমেল, ভারতের স্কুলে বোমার হুমকির সঙ্গে বাংলাদেশি যোগ, কোথা দিয়ে ঢোকে?
সিপিএমকে তাড়িয়েছি, কংগ্রেসকে মুছেছি, একই হাল হবে বিজেপিরও, চ্যালেঞ্জ কেষ্টর। স্বল্প সঞ্চয়ের চড়া সুদ, শান্তিপুরে চিটফান্ড চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত শতাধিক মহিলা। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বৃষ্টি মাথায় নিয়েই ঈদের সকালে রেড রোডে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার জোর দিলেন জনসংযোগে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন কমিশনের বিরুদ্ধে, সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে, ছেড়ে কথা বললেন না প্রধানমন্ত্রীকেও। সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার পাশে দাঁড়িয়ে তিনিও দিলেন সম্প্রীতির বার্তা। মঞ্চ থেকে বললেন, বৃষ্টিতে হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের, কিন্তু জানবেন বৃষ্টির দুটো দিক হয়। প্রথমত, আল্লাহ আপনাদের আশীর্বাদ দিচ্ছেন, যত কঠিন সমস্যায় আসুক তা সহজেই সামলে নিতে পারবেন। দ্বিতীয়ত, এসআইআরে অনেক মানুষের নাম কেটে দিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি পর্যন্ত ছুটেছি। আমি আশা করি মানুষের সম্মান বাঁচবে। খেলার ময়দানে বহু প্রতিকূল পরিস্থিতি পার করেছেন স্বপ্না বর্মন, কিন্তু এবার পারলেন না। মারা গেলেন এশিয়াডের সোনাজয়ী অ্যাথলিট রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে খবর। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানেই তার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন স্বপ্না। দেশের হয়ে মাঠের লড়াইয়ে একাধিকবার সোনা জিতেছেন স্বপ্না। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করে। দেখা যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ আসনে দল তাকে প্রার্থী করেছে। ভোটের প্রচারের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন স্বপ্না। তবে তার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন স্বপ্নার বাবা পঞ্চানন বর্মা। তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ভেন্টিলেশনে ছিলেন। বাবাকে সুস্থ করিয়ে বাড়ি ফেরানোর জন্য কসুর করেননি তিনি, তবুও শেষ পর্যন্ত আর সম্ভব হলো না। বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে হিংসার ছবি বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। এবার মুর্শিদাবাদে দিনের আলোয় দলবল নিয়ে বাড়িতে ঢুকে হামলার ঘটনা হলো। রক্তাক্ত হলেন একই বাড়ির একাধিক সদস্য। ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে এই ঘটনার সম্পর্কের জানার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাটি মূলত মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকাল 8:30 নাগাদ আগ্নেয়াস্ত্র হাতে বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। পরিবারের 5 সদস্যকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত তৌহিদ শেখের পরিবারের দাবি, তারা দুষ্কৃতীদের একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। হামলাকারীরা স্থানীয় বলেই দাবি তৌহিদ শেখের পরিবারের তরফে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ভোট পরবর্তী এমন ঘটনায় রীতিমতো ভীতির পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ হতেই উত্তর থেকে দক্ষিণ দিকে বিক্ষোভ বিদ্রোহ শুরু হয়ে গেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে টিকিট না পাওয়া বিধায়ককে শান্ত করতে হয়েছে। এবার সেই লাইনে আরও এক বিদায়ী বিধায়ক। টিকিট না পেয়েই বিস্ফোরক তিনি। নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। টাকা না দেওয়ার জন্যই প্রার্থী করা হয়নি তাকে বলে মন্তব্য করেছেন তিনি। মঞ্জু নোয়াপাড়ার বিধায়ক। গত বিধানসভা ভোটে তিনি 94,000-এর বেশি ভোটে জিতেছিলেন। এর আগেও লড়াই করেছিলেন তিনি তৃণমূলের টিকিটে। তবে এবার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নোয়াপাড়া থেকে তীর্থঙ্কর ভট্টাচার্য দাঁড়িয়েছেন। বিপরীতে লড়াই করবেন বিজেপির অর্জুন সিং। তবে এবার টিকিট না পাননি মঞ্জু। আর তারপরই সাংবাদিকদের ডেকে এক প্রকার ক্ষোভ উগরে দেন তিনি। মঞ্জু বলেন, একজন মন্ত্রী আমাকে আগেই অ্যালার্ট করেছিলেন যে আমি টিকিট পাবো না, আসলে লেনদেনের ব্যাপার থেকে। 2026-এর মহাযুদ্ধের দামামা কি সময়ের আগেই বেঁচে গেল ভবানীপুরের অলিগলিতে? গত বৃহস্পতিবার যে কার্যালয়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তনের ডাক দিয়েছিলেন, আজ শনিবারের ভোরে সেই চক্রবেড়িয়া রোড সাক্ষী থাকলো এক নজিরবিহীন তাণ্ডবের। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে একদল দুষ্কৃতী হানা দিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে দলীয় কার্যালয়। ছেঁড়া হয়েছে পতাকা, ফাটানো হয়েছে প্রার্থীর ছবি সম্বলিত ফ্লেক্স। কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘটনার পেছনে শুধুই কি নিছক ভাঙচুর, নাকি শুভেন্দুর পদ্ম অভিযানে ভিত নড়ে যাওয়া কোনো বিশেষ শিবিরের পরাজয় ভীতি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হামলার টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 48 ঘন্টা আগেই ভবানীপুর থানায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন, বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে তিনি নিজে থানায় এসে বসার ক্ষমতা রাখেন। সেই সফরের রেশ কাটতে না কাটতেই কার্যালয় ভাঙচুরের এই ঘটনা কি বিরোধী দলনেতার সেই চ্যালেঞ্জকে প্ররোচিত করার চেষ্টা? পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূলের প্রার্থী জটিলতা অব্যাহত। খোদ দলের ব্লক সভাপতি যখন বিদ্রোহ ঘোষণা করেছেন, তখন প্রার্থী নবীন চন্দ্র বাগ কিন্তু রীতিমতো আত্মবিশ্বাসী। ঠান্ডায় মাথায় ঘুঁটি সাজাচ্ছেন তিনি। ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন পুরোদমে। 26-এ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ঘোষিত প্রার্থী নবীন বাগ। একসময়ে খণ্ডঘোষের সিপিএম বিধায়ক ছিলেন তিনি। বছর 10 আগে হঠাৎ দলবদল করে যোগ দেন তৃণমূলে। নতুন দলে বেশ মানিয়ে নিয়েছেন, কিন্তু 26-এ প্রার্থী হিসেবে নবীনের নাম ঘোষণা হতেই দলের অন্দরে বিদ্রোহের সুর। নবীনকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম।
তার নেতৃত্বে বিক্ষোভে সামিল হন দলের একাধিক নেতা। এমনকি ব্লকের বিভিন্ন এলাকায় নবীন বাগের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে পোস্টারও পড়েছে। বৃহস্পতিবার রাতে খণ্ডঘোষের বাদুলিয়ায় ব্লক তৃণমূল কার্যালয়ে বিধানসভা নির্বাচনে দলের ঘোষিত প্রার্থী নবীন চন্দ্র বাগ এবং আইপ্যাকের প্রতিনিধির উপস্থিতিতে বৈঠক হয়, কিন্তু সমাধান সূত্র মেলেনি। বিধানসভা ভোটের টিকিট বন্টন নিয়ে বিজেপির অন্দরে বিদ্রোহ। এবার খোদ দিলীপ ঘোষের অন্দরমহলে। রাজারহাট নিউটাউন কেন্দ্রের প্রার্থী পছন্দ না হওয়ায় সল্টলেকের দলীয় দপ্তরে গিয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ, জায়া, রিঙ্কু মজুমদার। প্রার্থীকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়ে তার সাফ কথা, আত্মসম্মান বিসর্জন দিয়ে এমন প্রার্থীর হয়ে প্রচারে নামবো না। রাজারহাট নিউটাউন কেন্দ্রে বিজেপি এবার টিকিট দিয়েছে পীযূষ কানোরিয়াকে, আর এই নাম ঘিরেই আপত্তি রিঙ্কুর। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, যিনি একবার বিজেপি একবার তৃণমূল করে বেড়ান, যার 10 কোটি টাকার ঋণ শোধ নেই, তাকে কেন প্রার্থী করা হলো? কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো সবটা জানেন না, তাই জানাতে গিয়েছিলাম। রিঙ্কুর দাবি, তাকে প্রার্থী না করলেও ক্ষতি ছিল না, কিন্তু এলাকার কোনো স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে টিকিট দেওয়া যেত। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আমরা কোনো ক্রাইম করি না, আর ক্রাইম মেনেও নেব না। ঈদের সকালেও রাজনীতির উত্তাপ। একদিকে যখন তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর মধ্যে সৌজন্য বিনিময় ও করমর্দন দেখা গেল, ঠিক তখনই মাঠের বাইরে বাকযুদ্ধে জড়িয়ে পড়ল দুই পক্ষ। সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে পরিযায়ী বলে কটাক্ষ। একই সঙ্গে ভোটে হারের আশঙ্কায় তাকে আগাম জায়গা দেখে রাখার পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাবে মীনাক্ষী জানালেন, আজ খুশির দিন, সবাই জিতুক। এদিন সকালে উত্তরপাড়ার কোন্নগর ধারসার কাছে একটি ঈদগাহে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা সাংসদ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা হয়ে যায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ও চলে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষণ্য বলেন, আজকের দিনটি উৎসবের, তাই প্রচার নয়, শুভেচ্ছা জানাতে এসেছি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াই এবার এক নতুন মোড় নিল। সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই এবার কলকাতা হাইকোর্টে নতুন করে পিটিশন দায়ের করল সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম। নবান্নের সাম্প্রতিক ডিএ বিজ্ঞপ্তিতে অসন্তোষ প্রকাশ করে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 6 এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবেদনকারীদের মূল দাবি দুটি। প্রথমত, 2016 থেকে 2019 পর্যন্ত দীর্ঘ 48 মাসের বকেয়া ডিএর কোনো হিসাব দেয়নি রাজ্য। দ্বিতীয়ত, রোপা 2019 কার্যকর হওয়ার সময় ডিএর বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। মামলাকারীদের দাবি, মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, এটি কর্মীদের আইনি অধিকার, তাই সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুযায়ী ডিএ প্রদান করতে হবে। এই মামলায় স্কুল শিক্ষক থেকে শুরু করে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের যুক্ত করা হয়েছে। আইনজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের মূল মামলার সঙ্গে এর কোনো সংঘাত নেই, বরং এটি বকেয়া আদায়ের একটি বৈধ আইনি লড়াই। হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকারকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। কাষ্টডাঙ্গা বাজারে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে প্রার্থী পরিবর্তনের জোরালো দাবি জানান। তাদের অভিযোগ, গত 5 বছর বিধায়ক হিসেবে অসীম সরকারকে এলাকায় পাওয়া যায়নি এবং তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের মতো কাজ করেছেন। অবিলম্বে প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আরও দাবি, এইমসে চাকরি দেওয়া সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমান এই প্রার্থী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অসীম সরকার। তার পাল্টা দাবি, যারা তার বিরোধিতা করছেন তারা আসলে নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন এবং তৃণমূলের মদতেই এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তিনি আশাবাদী যে বিগত নির্বাচনের মতো এবারও হরিণঘাটার মানুষ তার উপরেই আস্থা রাখবেন। মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রথমবার ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার মানুষ এসেছিলেন। নামাজের আয়োজক হুমায়ুন কবির নিজে ছিলেন না। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণে এই প্রথমবার ঈদের নামাজ পড়া হলো। এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুরের মতো বিভিন্ন জেলা তো বটেই, এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার মানুষ এসেছিলেন। তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই নামাজের মূল আয়োজক এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির অন্য কাজে ব্যস্ত থাকায় নিজে আসতে পারেননি। তবে তিনি ফোনে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং এই দিনটির গুরুত্ব তুলে ধরেন।